আমি আলোচনা করছি বিএলও অ্যাপে এনুমারেশন ফর্ম ফিল আপ বা আপলোডের বিষয়টিকে নিয়ে। এই ভিডিওতে আমি যে নমুনাটা দেখাবো সেটা হচ্ছে যে একজন ভোটার, যে ভোটারকে বিএলও আগেই কিন্তু তার বিএলও অ্যাপে ম্যাপিং করে রেখেছে, তো তার এন্ট্রিটা কেমনভাবে হবে সেটা এখন দেখানো হবে। তো আমরা খুলে নিলাম আমাদের বিএলও অ্যাপ। বিএলও অ্যাপের এটা হচ্ছে ড্যাশবোর্ড বা হোম পেজ। এবার পেজটাকে স্ক্রল করে নিচে নেমে আসবো। এবার নিচে এখানে দেখতে পাবো স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই অপশনে আমি চলে যাব। এই অপশনে যাওয়ার পরে এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে নিতে হবে। এই ড্রপডাউন মেনুতে টাচ করলে আমরা দুটো ভাষা দেখতে পাবো, বেঙ্গলি এবং ইংলিশ। তো এখান থেকে আমরা আমাদের পছন্দের ভাষা বেছে নিতে পারি। তো আমি ইংলিশ বেছে নিলাম। তো এখানে আমরা ইংলিশই বেছে নিই আর বেঙ্গলিই বেছে নিই। উপরের এই লেখাগুলো শুধুমাত্র বাংলা এবং ইংরেজিতে আসবে, ভিতরের বিষয় কিন্তু সেই একই থাকবে। তো ইংলিশ আমি বেছে নিলাম, এরপর আমি সাবমিট করছি। সাবমিট করার পরে এখানে আমরা দুটো অপশান দেখতে পাচ্ছি। তো প্রতিনিয়ত কিন্তু আমাদের এই অ্যাপে আপডেট আসছে, এখানে বিভিন্ন রকমের অপশন আরও কিন্তু যোগ হবে সময়ের সঙ্গে সঙ্গে। তো এখন আমি যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে যে ফিল এনুমারেশন ফর্ম। এর আগেও আমি আরও কয়েকটি ভিডিও দিয়েছি, সেখানে বিভিন্ন পরিস্থিতির এনুমারেশন ফর্ম আপলোডগুলো দেখিয়েছি। তো এখন যেটা দেখাবো যেটা অলরেডি বিএলও ম্যাপড হয়ে রয়েছে। তো এখানে আমি ফিল এনুমারেশন ফর্ম এখানে টাচ করব। এখানে টাচ করার পরে আমার সমস্ত ভোটার্সদের এখানে দেখতে পাবো, যে সমস্ত ভোটার্সদের ফর্মটা আমরা এখনও অনলাইনে ফিল করিনি, মানে যাদেরকে আমরা বিএলও অ্যাপে ফিল করিনি তাদের তালিকা দেখতে পাবো। কেউ যদি অনলাইনে নিজে থেকেই করে থাকে তাকে কিন্তু আমরা এখানে পাবো না, বা যখন আমরা এই ফর্মটাকে ফিল করে দেবো এই অপশনে গিয়ে তাকেও কিন্তু আমরা এই জায়গাটাই পাবো না। তো এখানে যে সমস্ত ভোটারগুলো রয়েছে এগুলোকে স্ক্রল করে করে আমরা তাকে খুঁজে নিতে পারি। এইভাবে যদি কোনো নির্দিষ্ট ভোটারকে খুঁজে নিতে কষ্ট হয় তাহলে আমরা সার্চ করতে পারি ওই ভোটারের সিরিয়াল নম্বর দিয়ে, অথবা তার এপিক কার্ডের এপিক নম্বরের শেষে 4টি সংখ্যা দিয়েও সার্চ করতে পারি, বা নাম দিয়েও সার্চ করতে পারি। সবচেয়ে সহজ উপায় হলো স্ক্যান কিউআর কোড। আমাদের এনুমারেশন ফর্মে যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোডটা আমরা স্ক্যান করতে পারি এই অপশনে গিয়ে। তো স্ক্যান করার পরে দেখতে পাচ্ছেন যে সেই ভোটারটা এখানে চলে এলো, অর্থাৎ যে ভোটারের ফর্মটা আমি ফিল আপ করবো সেই ফর্মটা যখন স্ক্যান করলাম সেই ভোটার এখানে চলে এলো। এরপরে ফিল ফর্ম এই অপশনে আমি টাচ করব। এইখানে টাচ করার পরে এবার আসল জিনিসটা কিন্তু আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন 3টি অপশন কিন্তু এখানে খুলে গিয়েছে। তো প্রথমে রয়েছে যে বিএলও ম্যাপড, মাঝে রয়েছে যে সিস্টেম সাজেস্টেড এবং শেষে রয়েছে সার্চ। তো সবার ক্ষেত্রে কিন্তু এই 3টে অপশন নাও আসতে পারে। যাদের বিএলও ম্যাপ করেনি যে সমস্ত ভোটারদের, তাদের ক্ষেত্রে এই অপশন পাবেন না, তাদের ক্ষেত্রে সিস্টেম সাজেস্টেড এবং সার্চ অপশন পাবেন। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিএলও ম্যাপড এই অপশনটা, এবং তার নিচে যে ডিটেলসগুলো দেখতে পাচ্ছি এখানে রয়েছে ভোটার্সের বর্তমান ডিটেলস, আর নিচে রয়েছে সেলফ ডিটেলস। সেলফ ডিটেলস অর্থাৎ এই যে ভোটার, এই ভোটারের নাম 2002-এও ছিল, 2025-এও আছে। তো এটা তার সেলফ ডিটেলস টেনে নিয়েছে, যেটা আমরা আমাদের অফলাইন ফর্মের নিচে বাম দিকে যে বিষয়টা লিখছি সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো যদি এটা ঠিকঠাক না থাকে, ভুলভাবে ম্যাপিং হয়ে থাকে, তো এখানে কিন্তু আপডেট অপশানে গিয়ে কিন্তু আবার এখন নতুন করে এটাকে আপডেট। এখানে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, স্টেট রয়েছে, নাম, তারপরে ডিস্ট্রিক্টটা 0 করে দিয়েছে, এটা সবার ক্ষেত্রে তাই। এখানে এসসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম, নম্বর দিয়েছে, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর সব কিছু দেওয়া আছে। রিলেটিভের নাম দেওয়া আছে, অর্থাৎ এই ভোটারের যে বাবার নাম বা স্বামীর নাম সেটা এখানে দেওয়া রয়েছে। এবার সেই সঙ্গে রিলেটিভের নামের পরে যখন রিলেশন টাইপ, যে রিলেশন টাইপ নিয়ে আমাদের কিন্তু অনেক সমস্যা হচ্ছিলো, এই জায়গাটায় কী লিখবো, এখানে অনেকে সেলফ লিখবো বলছিল, অর্থাৎ আমাদের অফলাইন ফর্মের নিচের বাম দিকে রিলেশন টাইপ বা সম্পর্ক, এখানে অনেকে সেলফ লিখবো বলছিল। তো এখানে সেলফের কোনো জায়গা নাই, দেখতে পাচ্ছেন যে অটোমেটিক সিস্টেম কিন্তু এখানে ফাদার দিয়ে দিয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে আদার্স দিয়ে রেখেছে। এবার এই ডিটেলসটা দেওয়া রয়েছে। এবার যদি আমরা বিএলও ম্যাপড এই অপশনটা ঠিকঠাক থাকে তাহলে আমরা ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশনে যাব। তো তার আগে আমরা দেখে নিই যে সিস্টেম সাজেস্টেড এবং সার্চে কী দেওয়া রয়েছে। তো সিস্টেম সাজেস্টেডে যদি টাচ করি তাহলে সিস্টেম অটোমেটিকভাবে যাদেরকে ম্যাপ করেছে, যেভাবে ম্যাপ করেছে সেটাও কিন্তু এখানে দেখাবে। এই দুটো বিষয় কিন্তু একই, এখানে বিএলও ম্যাপ এবং সিস্টেম সাজেস্টেড, এদের মধ্যে কিন্তু সেরকম কোনো পার্থক্য নেই। এখানে একটাই পার্থক্য দেখতে পাচ্ছি যে বিএলও হিসাবে আমি যখন এই ভোটারকে ম্যাপ করেছিলাম তখন এখানে দেখতে পাচ্ছেন যে রিলেশন টাইপ ফাদার এসেছে, আর সিস্টেম যেটাকে ম্যাপ করে দিয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে রিলেশন টাইপটাকে এখানে আদার করে দিয়েছে। এই আদার এবং ফাদার ছাড়া অন্য কিন্তু এখানে কিন্তু ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি না। তো এটাও যদি ভুল থাকে সিস্টেম ম্যাপিং, তো সেটাকে আমরা আপডেট করে নিতে পারি। তো আরেকটা রয়েছে সার্চ। যদি কোনো ভোটারের বিএলও ম্যাপিং না করা থাকে তাহলে এই জায়গাটা দেখাবে না। যদি সিস্টেমও ম্যাপ না করে কোনো ক্ষেত্রে কোনো কারণে, তো তার এই জায়গাটা দেখাবে না। এবার তাকে কি করতে হবে, এই সার্চ অপশন এইটা পেয়ে যাব। তো এই সার্চ অপশনে গিয়ে এখানে আমরা 3টি অপশন পেয়ে যাব। প্রথমটা হচ্ছে যে ওয়াজ ইলেক্টর দেয়ার ইন 2002, অর্থাৎ এই ভোটারের নাম কি 2002 ছিল। পরের পেয়ে যাব ইজ ইলেক্টর প্রোজেনি অফ 2002 ইলেক্টর, অর্থাৎ এই ভোটার কি 2002-এর কোনো ভোটারের বংশধর।
আর নিচে রয়েছে যে নাইদার ইলেক্টর নর প্রোজেনি অফ 2002, অর্থাৎ এই ভোটার 2002-এর কোনো ভোটারের বংশধরও নয়, আবার 2002-এর ভোটারও নয়। তো এই তিনটি অপশন আমরা এই ভোটারের ক্ষেত্রে পাচ্ছি। কিন্তু যে সমস্ত ভোটারদের বয়স 40 বছর বা তার কম, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দুটো অপশন পাবো, তাদের ক্ষেত্রে উপরে অপশনটা পাবো না, কারণ 40 বছর বা কম বয়সী ভোটারদের কিন্তু 2002-এর ভোটার লিস্টে নাম থাকবে না হিসাব মতো, সেই জন্য তাদের ক্ষেত্রে আমরা এই দুটো অপশন পাবো। তো কি কি অপশন পাবো না পাবো সেটা কিন্তু ভোটার অনুযায়ী কিন্তু ঠিকঠাক চলে আসবে। তো অনলাইনে কাজ করার এটা একটা সুবিধা, এখানে কিন্তু আপনি ইচ্ছা মতো যা কিছু করতে পারবেন না, সব কিছু কিন্তু আগে থেকেই একদম ঠিকঠাক করা থাকবে, সেই অনুযায়ী আপনাকে কাজটা করে যেতে হবে। তো এখানে আমি এই সার্চ করার আমার কোনো দরকার নেই, কারণ এখানে সিস্টেম সাজেস্টেড আছে, বিএলও ম্যাপটাও আছে। যদি সিস্টেম সাজেস্টেড বা বিএলও ম্যাপ কোনোটাই না থাকতো, তাহলে আমি সার্চ অপশনটাকে বেছে নিয়ে এখানে উপযুক্ত অপশন বেছে নিয়ে তার ওই 2002-এর ডিটেলস তার নিজের অথবা তার বাবা মার দিতাম, যেমন রাজ্য, বিধানসভা, জেলা, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার দিয়ে আমরা বেছে নিতে পারতাম। কিন্তু এই ভোটারের ক্ষেত্রে দরকার হবে না, এখানে আমি বিএলও ম্যাপ যেটা আমি অলরেডি করে রেখেছি আগে বিএলও অ্যাপে, সেই ডিটেলস আমি এখানে পেয়ে গেলাম। এইবারে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশনে আমি চলে যাব। এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশনে যাওয়ার পরে এবারে আমাকে এখানে একটা পপ আপ অ্যালার্ট দিচ্ছে। এখানে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু এন্টার দ্য ডিটেলস অফ দ্য রিলেটিভ অফ দ্য ইলেক্টর, অর্থাৎ এই যে ইলেক্টরেরও আমি ফর্মটা ফিল আপ করছি, এই ইলেক্টরের নাম 2002-এর ভোটার লিস্টে ছিল, সুতরাং এর অফলাইন ফর্মের নিচের যে বাম দিকের অংশ সেটা ফিল আপ হয়েছে। এবার আমি চাইলে কিন্তু নিচে যে ডান দিকের অংশ যেখানে তার বাবা মা বা দাদু ঠাকুমার যে ডিটেলস দেওয়া যাচ্ছে সেটাও আমি দিতে পারি, এটা কিন্তু আমাদের সিস্টেমে নিচ্ছে। তো যদি আমি দিতে চাই তাহলে আমি এখানে ইয়েস করব, ইয়েস করলে পরে আবার একটা উইন্ডো ওপেন হবে, সেখানে তার ওই বাবার রাজ্য মানে 2002-এ তার বাবার বা তার মায়ের বা তার দাদু ঠাকুমার যেখানে ছিল সে রাজ্য, বিধানসভা, জেলা ইত্যাদি বেছে নিয়ে আমাকে করতে হবে। তো সেটা আমার কোনো করার দরকার নেই, যেহেতু এই ভোটারের নাম 2002 ছিল, তাই আমি এখানে নো করে বেরিয়ে গেলাম। এরপরে এখানে একটা ফর্ম খুলে গেলো, দেখতে পাচ্ছেন এই ফর্মটা হচ্ছে আমাদের যে অফলাইন এনুমারেশন ফর্ম, তার উপরের অংশটা। প্রথমে রয়েছে ডেট অফ বার্থ, তারপরে আধার নম্বর, এটা আমাদের অফলাইন ফর্মেও কিন্তু এইভাবে রয়েছে, তারপরে মোবাইল নম্বর সেটাও রয়েছে। এইবার এখানে আছে যে ফাদার্স বা লিগ্যাল গার্জেন্স এপিক নম্বর, আগে এপিক নম্বর তারপরে ফাদার্স নেম বা গার্জেন্স নেম, কিন্তু আমাদের অফলাইন ফর্মে যেটা আছে এটাকে উল্টে দেওয়া আছে, আগে নাম পরে এপিক নম্বর আছে। তো এখানে কেন আগে এপিক নম্বর, তার একটা যুক্তি আছে। যুক্তিটা হলো এই যে যদি আমি এখানে এপিক নম্বরটা দিয়ে দিই তার বাবার, এবং এই যে সার্চ বাটন আছে এখানে যদি আমি টাচ করি, তাহলে তার নামটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। কিন্তু এই ভোটারের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু এপিক নম্বর দিইনি, শুধুমাত্র নাম দিয়েছি। কেন? কারণ এই ভোটারের যে বাবা তিনি অনেকদিন আগে মারা গেছেন, 2025-এর ভোটার লিস্টে এর নাম নেই, সেই জন্য আমি এখানে এপিক নম্বর দিইনি, অর্থাৎ দিয়ে কোনো কাজ হবে না, এখানে টানতে পারবে না, তাই আমি এখানে তার বাবার নামটা লিখে দিয়েছি। তো যদি এপিক নাম্বার থাকতো, অর্থাৎ তার বাবার নাম যদি 2025-এ থাকতো, তাহলে এপিক নাম্বারটা দিয়ে এখানে টাচ করলে কিন্তু তার বাবার নামটা এখানে অটোমেটিক চলে আসতো। এবার যারা বলছিলেন যে ফর্মটা বাংলা ভাষায় ফিল আপ করবেন না, ইংরেজিতে ফিল আপ করবেন, তাদের উদ্দেশ্যে বলি যে যাদের বাবার মার এপিক নাম্বার রয়েছে, অর্থাৎ এখানে যাদের ডিটেলস লিখছেন তাদের এপিক নাম্বার যদি থাকে, তাহলে আপনি যে কোনো ভাষায় ফর্ম ফিল আপ করতে পারেন, কারণ আপনার এপিক নাম্বারটাই ভাইটাল। যখন আপনি এপিক নাম্বার দেবেন তখন কিন্তু তার নামটা যা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এবার যদি এপিক নাম্বার না থাকে, যেমন এই ভোটারের, অর্থাৎ এই ভোটারের বাবার এপিক নম্বর নেই, তো সেক্ষেত্রে কী হবে, এ যদি বাংলায় লিখে দেয় তাহলে কিন্তু সেটাকে এখানে আমি ইংরেজিতে লিখতে দেবো, বানান ভুলার সম্ভাবনা থাকে। তাহলে আপনি কিন্তু ইংরেজিতে যদি লিখে দেন, তো সেক্ষেত্রে কিন্তু বিএলও বা যে এই ফর্মটা এন্ট্রি করবে তার কিন্তু সুবিধা হবে। তাহলে আপনি যদি এপিক নাম্বার থাকে বাবা মার, তাহলে আপনি যে কোনো ভাষায় ফিল আপ করতে পারেন। যদি এপিক নাম্বার না থাকে তাহলে কিন্তু আমি বলবো ইংরেজিতে ক্যাপিটাল লেটারে করুন, তাহলে কিন্তু এই জায়গাটাতে সুবিধা হবে। এবার মাদার্স দেখতে পাচ্ছেন এখানে মায়ের এপিক নম্বর দিইনি, কারণ এই ভোটারের মাও অনেকদিন আগে মারা গেছে, তার এপিক নম্বর নেই বা 2025-এর ভোটার লিস্টে তার নাম নেই। মায়ের নামটা আমি এখানে লিখে দিয়েছি। একই রকমভাবে এর স্ত্রীও নেই, স্ত্রী মারা গেছেন অনেকদিন আগে, এর নামও 2002-এর ভোটার লিস্টে নেই। থাকলে পরে আমি এপিক নাম্বার দিয়ে সার্চ করলে তার নামটা চলে আসতো, এপিক নম্বরটা এখানে থেকে যেত, কিন্তু এর নেই, তাই কোনোটাই দিইনি, শুধু নামগুলোই দিয়েছি। এরপরে আমি পেজটাকে স্ক্রল করে নিচে নামবো, নিচে নামার পরে আবারও আমরা সেই জিনিসটা দেখতে পাবো, যেটা হচ্ছে আমাদের এনুমারেশন ফর্মের নিচের বাম দিক, যেখানে ভোটার্সের ডাইরেক্ট ম্যাপিং হয়েছিল, অর্থাৎ এর নাম 2002-এর ভোটার লিস্টে ছিল। যদি আমি ওই আগের যে একটা অপশন দেখালাম ইয়েস আর নো, ওখানে ইয়েস যদি করতাম এবং যদি তার বাবা মা বা দাদু ঠাকুমার ডিটেলস দিতাম, তাহলে সেই ডিটেলসটা কিন্তু নিচে এখানে এর নিচেই কিন্তু দেখাতো। এবার আমাদের যে কাজটা করতে হবে, আপলোড করতে হবে আমাদের যে এনুমারেশন ফর্ম, যেটা আমরা পাড়া থেকে নিয়ে আসছি, সেটা আপলোড করতে হবে। এখানে একটা কনফিউশন আপনাদের হতে পারে, এখানে বলছে যে আপলোড পেজ 1, এখানে বলছে আপলোড পেজ 2, কিন্তু আমাদের যে এনুমারেশন ফর্ম সেখানে একটাই পেজ রয়েছে।
কিন্তু এখানে দুটো পেজের অপশন দিচ্ছে। তো এর জন্য কোনো চিন্তা করার কিছু নেই, আপনি একটাই পেজ আপলোড করুন, সেটাই কিন্তু নিয়ে নেবে। তো এখানে আমি এই চুজ ফাইলে অপশানে যাব। এরপরে আমাকে পপ আপ দিচ্ছে যে ক্যাপচার ফটো আর একটা ক্যান্সেল। তো ক্যাপচার ফটোতে যাব, আমার মোবাইলের ক্যামেরাটা অন হয়ে যাবে, আমি ফর্মটাকে নিচে রেখে এখানে ক্যাপচার করে নেব। ক্যাপচার করার পরে দেখবো যে ছবিটা চলে এসেছে। যদি ছবিটা ঠিকঠাক থাকে তো আমি এখানে ওকে করব, ঠিকঠাক না থাকলে এখানে ক্যান্সেলে গিয়ে আমি আবার নতুন করে ছবিটা তুলব। তো এখানে আমি কী করব, ওকে করে দিলাম। ওকে করার পরে দেখতে পাচ্ছেন ছবিটা এইভাবে চলে এসেছে। এবার যদি আশেপাশে অনেক কিছু চলে আসে তাহলে ছবিটা আপনি ক্রপ করে নিতে পারেন। নিচে বিভিন্ন রকমের অপশন থাকবে, এগুলোতে টাচ করে দেখতে পারেন কোনটা ঠিক সেটিং হচ্ছে, বা আপনি ম্যানুয়ালি সেটা করতে পারেন। সেটা করার পরে যদি ঠিকঠাক থাকে এখানে টিক করবেন, না হলে আবার ব্যাকে গিয়ে আবার নতুনভাবে করবে। তো এটা ঠিক আছে। তো হয়ে গেল আমার এনুমারেশন ফর্ম আপলোড। এবার ছবি আপলোড করতে হবে, যেটা সবচেয়ে বিরক্তিকর বিষয় আমি ব্যক্তিগতভাবে করতে গিয়ে যেটা দেখেছি। তো ছবি আপলোডের জন্য এখানে ক্লিক করছেন, এখানে করার পরে এখানে আবার 3টে অপশন পেয়ে যাচ্ছেন, ক্যাপচার ফ্রম ফ্রন্ট ক্যামেরা, তারপরে ব্যাক ক্যামেরা। তো আমি ব্যাক ক্যামেরা দিয়েই করবো। তো ফর্মটাকে আমি নিচে রাখলাম, সেই ফর্মের ছবিটা এখানে দেখতে পাচ্ছি। এবার ছবিটা আপলোড করার সময় কী করতে হবে, আমাদের মোবাইলটাকে অর্থাৎ ক্যামেরাটাকে একদম ছবির কাছে নিয়ে যেতে হবে, এবং এই যে মুখের যে শেপটা বা আকৃতিটা দেখা যাচ্ছে, এই মুখের সঙ্গে এই শেপটা একদম মিলিয়ে নিতে হবে। তারপরে এইরকম জায়গায় আপনারা একটা ক্যাপচার বাটন পাবেন। যদি ছবিটা ঠিকঠাক সেট না হয়, যতক্ষণ সেট না হবে ততক্ষণ আপনারা এই ক্যাপচার বাটন পাবেন না। এখানে বিভিন্ন রকমের ইত্যাদি মানে এটা ওটা সব লিখতেই থাকবে। তো ওটাকে একদম কাছে নিয়ে যাবেন, ঠিকভাবে সেটিং করে নেবেন, এবং যথেষ্ট আলো থাকতে হবে। তারপরে ক্যাপচার বাটনে টাচ করলে দেখতে পাচ্ছেন ছবিটা এখানে কিন্তু চলে আসবে। এবার সব ঠিকঠাক হয়ে গেল। এবার আপনি এই সাবমিট বাটনে টাচ করলে কিন্তু আপনার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট নিয়ে। বাই।